আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাওয়াদ। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এটি কেন হচ্ছে, এটি নিয়ে কি গবেষণা হয়েছে, সেটি জানার জন্য গুগল স্কলারে ঢুকেছিলাম। ঢুকে আসলে অনেক ধরনের গবেষণাই হয়েছে, তবে সবগুলো গবেষণার ভিতরে একটি গবেষণা যেটি সালমা আক্তার ও তার দল করেছেন, যেখানে তারা বাংলাদেশি সুইসাইডের পিছনে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর তারা আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন। এই গবেষণায় তারা দেখিয়েছেন যে সকল শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করে এবং যাদের ইকোনমিক ক্রাইসিস রয়েছে, সাথে চাকুরি না পাওয়ার হতাশা, এগুলো তাদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। এছাড়াও এ গবেষণায় উল্লেখযোগ্য একটি বিষয় উঠে এসেছে, সাধারণত যে সকল শিক্ষার্থী চাহিদা অনেক উপরে, অর্থাৎ যারা উচ্চ চাহিদা সম্পন্ন, তারা যদি তাদের চাহিদাকে পূরণ করতে না পারে, তখন তাদের ভিতরে হতাশা কাজ করে এবং এই ফ্যাক্টরগুলো তাদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। গবেষক দল আরও একটি গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস এ গবেষণায় পেয়েছেন যে বর্তমান সময়ে শিক্ষার্থীরা অতিমাত্রায় প্রযুক্তি নির্ভর হয়ে উঠছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট তারা অতিমাত্রায় ব্যবহার করছেন, যার ফলে তাদের সোশ্যাল কমিউনিকেশনটা কমে যাচ্ছে এবং আনইনটেনশনালি তারা সোশ্যালি আইসোলেটেড হয়ে যাচ্ছেন। এটি আসলে তাদের যে একাকিত্ব সেটিকে আরও বাড়িয়ে তুলছে এবং এর ফলে হতাশার সৃষ্টি হচ্ছে। এই হতাশাই তাদেরকে আত্মহত্যার দিকে ধাবিত করছে। এ গবেষণায় সবথেকে চমকপ্রদ তথ্য উঠে এসেছে যে আত্মহত্যা সংক্রামক হতে পারে। প্রিয় মানুষ বা অতি কাছের কেউ মারা গেলে তখন ব্যক্তি নিজের জীবনকে মূল্যহীন ভাবতে শুরু করে। সে ভাবতে পারে তার জীবনের আসলে কোনো মূল্য নাই, এটি কোনো দিকেই যাবে না। তখন সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে তার জীবন মূল্যহীন ভাবার কারণে। এছাড়াও এ গবেষণায় আরও বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর, যেমন অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, কাউন্সিলিং নিয়ে স্টিগমা, বিশ্ববিদ্যালয়ে কাউন্সিলিংয়ে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা, এগুলো মূলত শিক্ষার্থীকে আত্মহত্যার দিকে আরও বেশি ধাবিত করছে।